মার্চের প্রথম সপ্তাহে গুজরাতের জামনগরে ঘটা করে উদযাপন করা হলো রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। ঢালাও আয়োজন করেছিলেন মুকেশ। গুঞ্জন সেই আয়োজনের খরচ ছুঁয়ে ফেলেছে 1,000 কোটি টাকা। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই সবের মধ্যে অনন্তের একটি ভিডিও নজর কাড়ে নেটাগরিকদের। সেই ভিডিওতে দেখা যায় সকল অতিথির মাঝে নিজের দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা বলতে শুরু করেন অনন্ত। তিনি বলেন, আমার জীবন কখনো গোলাপের পাপড়িতে বিছানো ছিল না, কাটার যন্ত্রণাও আমাকে অনুভব করতে হয়েছে। ছোটবেলা থেকেই শারীরিক নানা সমস্যায় ভুগেছে, কিন্তু আমার বাবা এবং মা কখনোই সেই ভোগান্তি আমাকে বুঝতে দেননি। বরাবর আমার পাশে থেকেছেন। ছেলের অসুস্থতা এবং তার জীবনের সফরের কাহিনী শুনে কেঁদে ফেলতে দেখা যায় মুকেশকে। অনন্তের এই বক্তব্যের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। অনন্তের এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, ঠিক কী শারীরিক সমস্যা রয়েছে অনন্তের? ছোটবেলা থেকে হাঁপানির সমস্যায় ভুগছেন অনন্ত। এই সমস্যা থেকে বাঁচতে প্রচুর পরিমাণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয় অনন্তকে। অতিরিক্ত স্টেরয়েড গ্রহণের কারণেই ওবিসিটির সমস্যা শুরু হয় অনন্তের। এক সাক্ষাৎকারে নীতা বলেছিলেন, হাঁপানির সমস্যার জন্য অনন্তকে অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড খেতে হয়। সেই কারণেই ওর ওজন বেড়ে যায়। শুধু ওজন বেড়ে যাওয়াই নয়, স্টেরয়েডের কারণে আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে অনন্তকে। 2017 সাল নাগাদ 108 কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি। প্রায় 1.5 বছরের চেষ্টা এবং পরিশ্রমে একেবারে নিজের ভোল বদলে ফেলেছিলেন মুকেশ পুত্র। ছিপছিপে অনন্তকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই, তবে সেই চেহারা খুব বেশি দিন ধরে রাখতে পারেনি অনন্ত। স্টেরয়েডের কারণে আবার আগের চেহারায় ফিরে যায় তিনি।